সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। হয়তো ভিডিওর থাম্বনেল দেখে আজকে বুঝে গেছেন যে আজকের ভিডিওটি মূলত কোন বিষয়ের উপর হতে চলেছে। আজকের ভিডিওটি একটি হতে চলেছে, আমরা অনেকেই যারা বিগিনার্স আছি, যারা নতুন আছি, তারা অনেকেই অনেকভাবে আইপি, ভিপিএন, বিপিএস, আরডিপি এগুলা কিভাবে সেট আপ করে চালাইতে হয় সেগুলো আপনারা অনেকেই জানেন না। যারা জানেন না তাদের জন্য আজকের মূলত এই ভিডিওটি। আজকে আমি আলোচনা করব সবচেয়ে জনপ্রিয় একটি আইপি নিয়ে, যেটা 911 এর সাথে তুলনা করা হয়। এটা খুব ভালো মানের আইপি। আগে ছিল 911, এখন এই আইপির নাম হচ্ছে লোনা প্রক্সি। লোনা প্রক্সি আইপি অনেকটা 911 এর মতোই ধরে কাজ করা হয়, এবং কিভাবে ধরে A to Z কাজ করতে পারবেন এটা অনেকেই জানেন না। যারা জানেন না তারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখেন। কাট করবেন না, স্ক্রিপ্ট করবেন না, টেনে দেখবেন না। যদি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখেন, অবশ্যই আপনি অ্যাপ্রোপ্রিয়েটলি ভাবে লুনা প্রক্সি থেকে ভালো মানের আইপি গুলা খুঁজে সহজে বের করতে পারবেন এবং ইউজ করতে পারবেন। সো আপনারা কিভাবে পিসিতে লুনা প্রক্সি আমাদের কাছ থেকে নিয়ে সরাসরি লগ ইন দিয়ে কাজ করতে পারবেন ব্রাউজারে, সেটি A to Z থাকছে সম্পূর্ণ আজকের এই ভিডিওতে। সো আমরা লুনা প্রক্সি প্রথমে একটি পিসিতে ডাউনলোড করে নেব। তার আগে একটি কথা বলে নেই, বর্তমানে লুনা প্রক্সি দিয়ে টেক্সট নাওয়ে ভালো মানের আইপি গুলা লুনা প্রক্সি থেকে ধরে নিয়ে টেক্সট নাওয়ে হ্যাকিং লিঙ্ক সেন্টারের জন্য লুনা প্রক্সি মার্কেটের সবচেয়ে ভালো আইপি। এই আইপির তুলনায় এই আইপি নিজেই, কারণ লুনা প্রক্সি ইউজ করে বর্তমানে হ্যাকিং লিঙ্ক সেন্ড করা যাচ্ছে সহজেই। যারা টেক্সট নাও দিয়ে হ্যাকিং লিঙ্ক গুলা শর্টনার করার পরেও সেন্ড করতে পারতেছেন না, তাদের জন্য মূলত লুনা প্রক্সি মোস্ট ইম্পর্টেন্ট। আপনি লুনা প্রক্সি টেক্সট না ধরে তার পরবর্তী লিঙ্ক সেন্ড করতে চেষ্টা করবেন, অবশ্যই ভালো লিঙ্ক সেন্ড হবে। আপনি যদি ভালো মানের একটা শর্টনার ইউজ করে লুনা প্রক্সি ধরে তার পরবর্তীতে যদি আপনি লিঙ্ক সেন্ড করেন ট্রাফিকের কাছে, অবশ্যই আপনার কাঙ্ক্ষিত লিঙ্কটি ট্রাফিকের কাছে সহজেই পৌঁছে যাবে। সো কথা দীর্ঘ না করে এখন আপনারা লুনা প্রক্সিটা কিভাবে ইউজ করবেন সেটি আমি এখন দেখাই দিচ্ছি। এই ফাঁকে একটু বলে নিই, যারা আমাদের কাছ থেকে লুনা প্রক্সি নেন, আপনারা সহজে অর্ডার করলে আমরা লুনা প্রক্সি আপনাকে দিয়ে দেবো। হয় আপনি অ্যাকাউন্ট করে দিবেন। আমার এই ইউটিউব চ্যানেলে কিভাবে লুনা প্রক্সির অ্যাকাউন্ট করতে হয় সেই একটি ভিডিও আমি অলরেডি আপলোড দিয়ে রাখছি, ওইখান থেকে দেখে আপনারা অ্যাকাউন্ট করে দিতে পারবেন, অথবা আপনি ফ্রেশ মেইল দিতে পারবেন, আমাকে ইউজার পাস সহ দিতে হবে। যদি দেন আমরা লুনা প্রক্সি সহজে ক্রিয়েট করে আপনাকে 10 থেকে 15 মিনিটের মধ্যে ডেলিভারি দেওয়া হবে। সো আমরা কথা দীর্ঘ না করে এখন মূল ভিডিওতে চলে যাই। আপনি প্রথমে আপনার পিসিতে চলে যাবেন। পিসিতে চলে যাওয়ার পরবর্তীতে আপনি এখানে যে লুনা প্রক্সি লিখবেন ক্রোম ব্রাউজারে, লুনা প্রক্সি ডাউনলোড লেখার সাথে সাথে আপনার সামনে একটা এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে লুনা প্রক্সি টপ প্রক্সি সার্ভিস প্রোভাইডার উইথ ওভার 200 মিলিয়ন। যখন এই লেখাটা দেখবেন, এই লেখার নিচে একটা লেখা আছে লুনা S5 প্রক্সি। এটা মানে বোঝায় লুনা সক্স 5 এর আইপি প্রক্সি। এই লুনা সক্স 5 এর প্রক্সিতে একটা ক্লিক করে দিবেন। লুনা সক্স 5 এর এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে একটা এরকম সুন্দর ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসে আপনি দেখবেন ডাউনলোড উইন্ডোজ। আপনি ডাউনলোড উইন্ডোজে একটা ক্লিক করে দিবেন। এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড আইকনে ক্লিক করার সাথে সাথে আপনি পরবর্তীতে প্রসেসগুলো বুঝে যাবেন কিভাবে ডাউনলোড করতে হয়। এটা একদম ইজি, দেখানোর কিছু নাই। এখানে আপনি ওই ডাউনলোড উইন্ডোজে ক্লিক করে আপনার পিসিতে আগে লুনা প্রক্সিটা ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, আমি লুনা প্রক্সি অলরেডি, যেহেতু এখানে ডাউনলোড করলে অনেক সময় লাগবে, এই কারণে আমি অলরেডি ডাউনলোড করে আমার অ্যাকাউন্টে এখানে লগ ইন দিয়ে রাখছি। এইখানে আমার অ্যাকাউন্টটা লগ ইন দিয়ে রেখেছি পূর্ব থেকেই, ঠিক আছে। এখানে আপনি কি করবেন, এখানে আপনি একটা প্রক্সি ধরবেন কিভাবে। আপনি প্রথমে যদি এখানে প্রক্সি লিস্টে চলে যান, আপনি লগ ইন দেওয়ার সাথে সাথে আপনার সামনে একটা এরকম ইন্টারফেস চলে আসবে। প্রথমেই আপনি লুনা প্রক্সি লগ ইন দেওয়ার সাথে সাথে আপনার সামনে একটা এরকম ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। এইখান থেকে আপনারা কোন আইপি গুলা ধরবেন, কোন আইপি গুলা কিভাবে ধরবেন সেটা আমি এখন দেখাচ্ছি। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আইএসপি আছে। আইএসপি অনুযায়ী আইপির পারফরমেন্স নির্ধারণ করা হয়। যেরকম AT&T সার্ভিস, এটা ভালো মানের আইপি। ফ্রন্টার কমিউনিকেশন, এটাও ভালো মানের আইপি। কক্স কমিউনিকেশন, এটাও ভালো মানের আইপি। অর্থাৎ এখানে যে আইপি গুলো দেওয়া থাকবে সেগুলো মোটামুটি ভালো মানের। টি মোবাইল, এটা বেস্ট আইপির মধ্যে একটা আইপি, ঠিক আছে। এখানে যে ধরনের আইপি গুলো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো আইপি। যে ভেরিজন বিজনেস, এটাও ভালো মানের আইপি। এখান থেকে AT&T, কক্স কমিউনিকেশন, চার্টার কমিউনিকেশন, এখানে আপনার ওই
তার পরবর্তীতে আরো কিছু কিছু ধরনের স্পেকট্রাম আছে, এগুলা এলএলসি, এগুলা আইপি গুলা ভালো, এগুলা আইপি দিয়ে আপনারা কাজ করবেন এবং কম কাস্ট কেবল, এইটাও ভালো মানের আইপি। এইখান থেকে আমি একটা আইপি ধরে আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা আইপিটা ধরবেন, সেটা হচ্ছে জানার বিষয়, কিভাবে আইপিটা আপনি ধরবেন। আমি এখান থেকে একটা আইপি ধরি, মনে করেন যে আমি এখান থেকে একটা আমি এটিএনটি প্রথম আইপিটা ধরলাম। হ্যাঁ, এই আইপিটা আমি কিভাবে ধরবো, আপনি প্রথমেই আপনার যে কার্সরটা আছে, মাউসটা আপনি এইটাতে রাখবেন, অর্থাৎ প্রক্সিটার উপরে রাখবেন, প্রক্সিটার উপরে আপনার মাউসের কার্সরটা রাখবেন, রেখে এখানে রাইট বাটনে একটা ক্লিক করবেন, রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করার সাথে সাথে ফরওয়ার্ড পোর্ট টু প্রক্সি, ঠিক আছে, রাইট বাটনে ক্লিক করার পরবর্তীতে ফরওয়ার্ড পোর্ট টু প্রক্সিতে একটা ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আমি একটা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার এখান থেকে অনেকগুলা চলে আসছে, এখানে অনেকগুলা দেখতে পারতেছেন, এখান থেকে আমি একটা পোর্ট সিলেক্ট করে নেবেন। এর আগে আমি একটু কথা বলে নিই, এখানে একটা মিস্টেক্স হয়েছিল, মিস্টেক্সটা আমি একটু ধরাই দিই। এখানে আপনারা সিটি অনুযায়ী আইপি গুলা যেগুলো নেবেন, এখানে ইউএসএ সিলেক্ট করবেন, ক্যালিফোর্নিয়া সিলেক্ট করবেন, বা নিউ ইয়র্কের যে সিটি গুলা নিবেন, যে জিপ কোড আইপি গুলা নিবেন এখানে আপনারা বসায় নিতে পারবেন। হ্যাঁ, এবং যে আইএসপি নিবেন এই আইএসপি এখানে বসাইলে আপনার এখানে রিফ্রেশে ক্লিক করলেই আপনার ওই আইপিটা এখানে চলে আসবে, এখানে চলে আসবে। ঠিক আছে, আমি এটা বলতে ভুলে গেছিলাম, এটা আমি আবার দেখাই দিলাম। এখন আপনি আবার বলছি, এখানে পোর্ট প্রক্সিটার উপরে রাইট বাটনে একটা ক্লিক করবেন, রাইট বাটনে ক্লিক করার পরবর্তীতে ফরওয়ার্ড টু পোর্ট প্রক্সিতে একটা ক্লিক করবেন। ফরওয়ার্ড টু পোর্ট প্রক্সিতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ডান দিকে দেখতে পাচ্ছেন যে এরকম কতগুলো আইকন চলে আসছে। এখান থেকে যে কোনো একটা আইকন আপনার সিলেক্ট করতে হবে, আমি এখানে আবার রাইট বাটনে ক্লিক করতে হবে। ঠিক আছে, প্রথমে আপনি কি করবেন, ফরওয়ার্ড টু পোর্টে যে এখানে রাইট বাটনে একটা ক্লিক করে দিবেন। আমি একটা রাইট বাটনে ক্লিক করে দিলাম, যেরকম এখানে 60,002 একটা রাইট বাটনে ক্লিক করে দিলাম। হ্যাঁ, রাইট বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার প্রক্সিটা ধরা হয়ে গেছে, আমার প্রক্সিটা কমপ্লিট হয়ে গেছে, ফুল হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আমি এটা এখন কোথায় দেখবো, আমি আবারও মনোযোগ সহিত বলতেছি, আপনার প্রথমে এখানে যাবেন, যাওয়ার পরবর্তী ফরওয়ার্ড টু প্রক্সিতে ক্লিক করবেন, এখান থেকে একটা পোর্ট সিলেক্ট করবেন, এটাতে যে কোনো থেকে এখানে অসংখ্য দেওয়া আছে, এখান থেকে একটা পোর্ট সিলেক্ট করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে রাইট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার আইপি ধরা হয়ে যাবে। ঠিক আছে, আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছেন। এখন আমি যে আইপিটা ধরলাম সেটা কোথায় গিয়ে দেখবো, এটা আমি এখানে দেখতে পারতেছেন যে কতগুলো আইকন আছে, এই আইকনের মধ্যে টুডে লিস্টে চলে যাবেন। হ্যাঁ, টুডে লিস্টে চলে যাওয়ার সাথে সাথে আপনি যে দেখতে পারতেছেন যে এই যে আইপিটা আমি এটা ধরছি মাত্র, এটিএনটি সার্ভিসের এই আইপিটা আমি মাত্র এখানে ধরেছি। ঠিক আছে, এই আইপিটা ধরছি আমি, এই আইপিটা এখন কপি করবো, এখান থেকে যেহেতু কপি করা যাচ্ছে না, এই আইপিটা আমি কপি করবো কোথায়, পোর্ট ফরওয়ার্ড লিস্ট, এই আইকনে একটা ক্লিক করে দেবো, পোর্ট ফরওয়ার্ড লিস্ট, এই আইকনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি এই যে আমি আইপিটা যে ধরছি এখানে চলে আসছে, এই যে আইপিটা আমি ধরছি এইটা এখানে চলে আসছে। ঠিক আছে, এখানে দেখতে পারতেছেন আপনি যেটা সিলেক্ট করছিলেন এটা আপনার এখানে চলে যাবে, অর্থাৎ এই যে 60,002 এখানে চলে আসছে পোর্ট ফরওয়ার্ড লিস্ট। এই চলে যাওয়াতে ডান দিকে দেখতে পারতেছেন কপি, এই যে একটা কপিতে একটা ক্লিক করে দেবেন, কপিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার আইপি কিন্তু এটা কপি হয়ে গেছে। আর আপনারা জানেন এটা সক্স 5 এর আইপি, ডিসবু সক্স, টি সক্স, বেটা সক্স যেভাবে ব্রাউজারে ধরেন এজেন্ট সুইচার ব্যবহার করে ব্রাউজারে ধরেন আপনারা যেভাবে, এইভাবে আপনারা আইপিটা ধরবেন। এখন আপনারা কিভাবে আইপিটা ধরবেন, এখানে আমি এটা অবশ্যই জানেন, যারা ডিসবু সক্স, টি সক্স, বেটা সক্স ইউজ করেন আপনারা এখানে এটা অবশ্যই জানেন। ঠিক আছে, আপনারা এই আইপিটা এখানে কপি করে রাখলেন, ধরেন আমি আইপিটা এখানে কপি করে রাখলাম, এই আইপিটা এখানে কি করলাম, কপি করলাম। কপি করাতে আমি আইপিটা কপি করে আমি আমার ব্রাউজারে আমি কিভাবে ধরবো, আমি একটা ব্রাউজারে চলে যাই, এটা হচ্ছে সক্স 5 এর আইপি পোর্ট, এটা হচ্ছে প্রক্সি। ঠিক আছে, এটা হচ্ছে পোর্ট প্রক্সি, এটা হচ্ছে পোর্ট সক্স 5 এর আইপি যেহেতু। এখন আমি চলে যাব আমার পিসিতে চলে যাওয়ার সাথে সাথে আমি এই যে দেখতে পারতেছেন আপনারা যে আমরা ওই কপি করার পরবর্তীতে আমরা ব্রাউজারে চলে যাব, ব্রাউজারে চলে যাওয়ার পরবর্তীতে যে আমরা দেখতেছি প্রক্সি সুইচি ওমেগা, আমরা যারা ডিসবু সক্স, টি সক্স, বেটা সক্স ইউজ করে আমরা জানি যে প্রক্সি সুইচি ওমেগাতে আমরা সক্স 5 এর আইপি সেট আপ করি। এখানে আপনারা চলে যাবেন, যে অপশনে যায় ক্লিক করবেন, অপশনে যায় ক্লিক করে আমি আইপিটা ধরে দিই, এখানে আমি পোর্টটা বসাইলাম, তার পরবর্তীতে আমি এখানে প্রক্সিটা বসাইলাম। হ্যাঁ, বসানোর পরবর্তীতে আমি এটা বসাই দিলাম, বসায় এখানে আমি সিলেক্ট করে দিলাম, এখানে আমি সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আমি আইপিটা এখন চেক দিব যে আমার আইপিটা ধরছি যে এটা ঠিক আছে কিনা।
আমি এখানে একটা চেক দিলাম। আচ্ছা, হোয়ার ডট নেট দিয়ে চেক দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পারতেছেন যে আমার আইপিটা এখানে ধরা হয়েছে। এটি ইন্টারনেট সার্ভিস। আমি যে লোকেশন আইপিটা নিব সেই লোকেশন এখানে শো করবে। ঠিক আছে, এখানে যে সবকিছু শো করতেছে যে ক্যালিফোর্নিয়ার আমি আইপি নিছি, এটা তো আপনারা বাকিটা সবাই আপনারা জানেন যে এটা সহজ। আপনারা আইপি যারা যারা ধরেন তারা অবশ্যই জানেন। তাহলে লুনা প্রক্সি আইপিটা দিয়ে বর্তমানে খুবই হ্যাকিং লিঙ্ক সেন্ডের জন্য খুব ভালো কাজ হচ্ছে। আপনারা যদি যারা ট্যাক্স নেওয়ার মাধ্যমে লিঙ্ক সেন্ড করতে পারতেছেন না, আপনারা এই লুনার প্রক্সিটা ইউজ করে এখান থেকে ভালো ভালো আইপি গুলা বাছাই করে নিয়ে সহজেই কিন্তু লিঙ্ক সেন্ড করতে পারবেন। সো যারা লিঙ্ক সেন্ড সমস্যায় ভুগছেন তারা লুনা প্রক্সি ইউজ করবেন, মাস্ট বি। নচেত ট্যাক্স নেওয়ার লিঙ্ক যায় না তেমন ভাবে। আপনারা ভালো শর্টনার ইউজ করে লুনা প্রক্সি ব্যবহার করে ট্যাক্স নাও যদি লিঙ্ক সেন্ড করেন তাহলে আপনি আশা করি অবশ্যই ট্রাফিকের কাছে লিঙ্ক পৌঁছাইতে পারবেন। সো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই যাবার আগে একটি কথা বলে যাই, আমাদের এই ক্ষুদ্র চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই বন্ধু বান্ধবের সাথে ভিডিওটা শেয়ার করবেন যাতে তারাও দেখে উপকৃত হইতে পারে। সো আজ আর নয়, হয়তো দেখা হবে এরকম ইম্পর্টেন্ট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততদিনের জন্য আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।